এক ডিসেম্বর থেকে সারা ভারতবর্ষ জুড়ে 5টি গুরুত্বপূর্ণ পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম থেকে শুরু করে ব্যাংকিং পরিষেবা সমস্ত কিছুতে চালু হচ্ছে নতুন নিয়ম। তো বন্ধুরা, 1 ডিসেম্বর থেকে সারা ভারতবর্ষ জুড়ে কি কি নতুন নিয়ম কার্যকর হতে চলেছে সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। বছরের শেষ মাস ডিসেম্বরের শুরুতেই বেশ কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর হয়েছে। এলপিজি, ব্যাংক পরিষেবা, বিমানের যাত্রা থেকে শুরু করে কিছু ডেডলাইন সব ক্ষেত্রেই এসেছে বড় পরিবর্তন। একদিকে যেমন তেল বিপণন সংস্থাগুলি কিছু নিয়মে পরিবর্তন আনছে, তেমনি দেশের বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাংক এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের একটি জনপ্রিয় পরিষেবা বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা, 1 ডিসেম্বর থেকে টাকা পয়সা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি কি হতে চলেছে দেখুন। আপনারা 1 নম্বর দেখতেই পাচ্ছেন, এসবিআই এর এম ক্যাশ পরিষেবা বন্ধ করে দিয়েছে। 1 ডিসেম্বর থেকে এসবিআই তাদের এম ক্যাশ পরিষেবাটি বন্ধ করে দিয়েছে। ফলে গ্রাহকরা আর এই লিংকের মাধ্যমে সহজে পেমেন্ট ক্লেম করতে পারবেন না। এর পরিবর্তে লেনদেনের জন্য এসবিআই এখন ইউপিআই, আইএমপিএস, এনইএফটি এবং আরটিজিএস এর মতো পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিচ্ছে। এম ক্যাশ পরিষেবাটি ছিল এসবিআই এর একটি ইনস্ট্যান্ট মানি ট্রান্সফার পরিষেবা, যেখানে অ্যাকাউন্ট নম্বর বা আইএফসি কোড ছাড়াই শুধু মোবাইল নম্বরের মাধ্যমেই টাকা পাঠানো যেত। এই পরিষেবাটি কিন্তু এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে 1 ডিসেম্বর থেকে। দ্বিতীয় যেই পরিবর্তনটি হতে চলেছে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমলো। মাসের শুরুতেই এলপিজি গ্যাসের দামে বড় পরিবর্তন এসেছে। তেল বিপণন সংস্থাগুলি 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কমিয়েছে। দিল্লি ও কলকাতায় দাম কমেছে 10 টাকা এবং মুম্বাই ও চেন্নাইতে 11 টাকা কিন্তু কমানো হয়েছে এই 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামে। এই নতুন দাম 1 ডিসেম্বর থেকেই কার্যকর হয়েছে। তবে বাড়িতে ব্যবহৃত 14.2 কেজি লাল সিলিন্ডার অর্থাৎ ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডারের দামে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। রেস্তোরাঁ ও ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য এটি গুরুত্বপূর্ণ খবর। অর্থাৎ 1 ডিসেম্বর থেকে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম 10 থেকে 11 টাকা পর্যন্ত কমানো হয়েছে। তবে বাড়িতে ব্যবহৃত যে ঘরোয়া গ্যাসের সিলিন্ডার 14.2 কেজির যে গ্যাসের সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারের দামে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি, সেই দাম কিন্তু একই রয়েছে। 3 নম্বর যে পরিবর্তনটি হতে চলেছে, বিমান যাত্রার খরচ বাড়ছে। এয়ার টারবাইন ফিউল অর্থাৎ এটিএফ বিমানের জ্বালানির দাম প্রতি মাসের শুরুতেই সংশোধিত হয়। সেই অনুযায়ী 1 ডিসেম্বর থেকে এটিএফ এর দাম বেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু বিমান ভ্রমণ কিন্তু এখন ব্যয়বহুল হতে পারে, অর্থাৎ টিকিটের দাম কিন্তু বাড়তে পারে। দিল্লিতে দাম পৌঁছেছে 99,675.77 টাকা প্রতি কিলোলিটারে, মুম্বাইয়ে 93,281.4 টাকা এবং চেন্নাইয়ে 1,03,301 টাকা এবং কলকাতায় 1,02,371 টাকা পর্যন্ত কিন্তু পৌঁছে গিয়েছে এয়ার টারবাইন ফিউলের দাম। ফলে বিমানের টিকিটের দাম বাড়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। 4 নম্বর যে পরিবর্তনটি হতে চলেছে, ডিসেম্বরে ব্যাংকে 17 দিন ছুটি থাকতে চলেছে। নতুন মাসে বিভিন্ন উৎসব এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংকগুলিতে মোট 17 দিন কাজকর্ম বন্ধ থাকবে বলেই জানিয়েছে। রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটিও রয়েছে। তাই ব্যাংকের কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে ছুটির তালিকা দেখে নিয়ে তবেই শাখায় যাওয়া উচিত। অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু 17 দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। পাশাপাশি 5 নম্বর যে পরিবর্তনটি হতে চলেছে, কিছু গুরুত্বপূর্ণ ডেডলাইনের শেষ হতে চলেছে। ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস চুজ করার শেষ দিন ছিল 30শে নভেম্বর, যা আর কিন্তু বাড়ানো হয়নি। পেনশন গ্রাহকদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমাও শেষ হয়ে গিয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এই ডেডলাইন বাড়ানোর বিষয়ে কিন্তু আর কোনো নতুন ঘোষণা করা হয়নি। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে 1 ডিসেম্বর থেকে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এই 5টি নিয়ম পরিবর্তন হতে চলেছে। ব্যাংকের ছুটি থেকে শুরু করে এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম, এটিএফ এর দাম এবং কিছু গুরুত্বপূর্ণ ডেডলাইন কিন্তু শেষ হতে চলেছে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।